اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك। যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ঝামেলার থেকে মুক্তি দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তারপরেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে বদনসিব কপাল পোড়া, তোমার চাটকি চাটা আড্ডা ব্যবসা বাণিজ্য চা পান বাদাম খোটা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আজকে মাহফিলে আমি শেষ বক্তা, এরপর কোনো আলোচকও নাই যে তুমি বয়ান শুনবা, কিন্তু চা একটু পরেই পান করতে পারবা। ওই কপাল পোড়ার মাহফিল আসার সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আর আপনি এত দূরের থেকে আসলেন কিভাবে? নিশ্চিতভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল না করতেন, তৌফিক না দিতেন, তাহলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়, আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিসের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ দামি, বুখারী শরীফের রওয়ায়াত আছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই যে এতক্ষণ সুবহানাল্লাহ পড়ছেন না, একটা দামের কথা শুনাই নগদ। এই যে সুবহানাল্লাহ যতবার পড়ছেন না, প্রতি সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই প্রতি সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে।
এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আসমানে এবং জমিনের ফাঁকা জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, কয়বার? 100 বার। কি কি পড়বেন? হ্যাঁ, আবারও বাস এতটুকু, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণও হয় আল্লাহ সব মাফ করবে। কি বুঝেন কি আইটেম? লস না লাভ? ওরে কেমন লাভ আইটেম দেখেন তো। এই স্কুলের ছাত্র বাবারা, স্কুল থেকে যখন বাড়িতে রওনা করো, গান বাজনা মুখে না রাখিয়া সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সমস্যা আছে কোনো? বলো। নিয়াত করিয়া ফেলাবা, আমি স্কুল থেকে বাড়ি যাওয়া পর্যন্ত 100 বার সুবহানাল্লাহ বিহামদি পড়ব। নিয়াত করো। রিকশাওয়ালা, আমার রিকশাওয়ালা ভাই, আপনি নিয়াত করেন, এখান থেকে আমি ওই পর্যন্ত যাব, 100 বার সুবহানাল্লাহ পড়ব, 100 বার আলহামদুলিল্লাহ পড়ব, 100 বার আল্লাহু আকবার। কি সহজ না বাবা? কোন একেবারে সহজ আইটেম না বলেন তো? খালি হুশ নাই, আর কিচ্ছু না। নেক কামাই করা তো সহজ, একটু হুশ, একটু হুশ। আমি নাঙ্গল চাষ করতেছি, আমি চিন্তা করি এখান থেকে ওই রাস্তা পর্যন্ত আমি যাওয়ার মধ্যে 50 বার সুবহানাল্লাহ পড়ে ফেলামু, আবার আসার সময় 50 বার, 100 বার, আবার আর একবার ঘুরন দেব, 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ফেলামু। বাস, প্রতি কদমে কদমে শুধু সোয়াব আর সোয়াব। একটু হুশ থাকা চাই। কি কোন ভাই? কি থাকা চাই? আর কিচ্ছু না। বাড়ি থেকে বাজারে রওনা করছেন, যাইতেছেন তো বাজারই, খেয়াল করে ডাইন দিক থেকে হাঁটবো। কোন দিক থেকে? প্রথম যখন বাড়ির থেকে পাওটা বাড়াবো, ডাইন পাওটা প্রথম বাড়াবো। কোন পাওটা? প্রথম। ডাইন পাওটা প্রথম বাড়াবো, ঠিক না? বাস, যতক্ষণ হাঁটবেন ডাইন দিক দিকে হাঁটবেন, জিকির করবেন, প্রতি কদমে কদমে সোয়াব আর সোয়াব। আইটেম সহজ না কঠিন? একেবারে সহজ আইটেম দিয়ে দিলাম, কিন্তু নেক ওজন আর ওজন, ওজন আর ওজন, ওজন আর ওজন। বুখারী শরীফ শেষই হইছে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। কিন্তু আমাদের সমস্যা হুশ নাই, জবানের মধ্যে জিকির জারি নেই। আপনারা জানেন জিকিরের ফজিলত কি? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطبا من ذكر الله سورة بولن سبحان বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান, এই কথাই আমার নবীর সাথে শেষ, এরপর আর দেখা সাক্ষাৎ হয় না, আমি ইয়ামানে চলে গেছি, আমার নবীও বিদায় হয়ে গেছে। যাওয়ার প্রেক্ষালে প্রশ্ন করি, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আখবিরনি বিআহাব্বিল আমাল ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা আমাকে বলে দেন। এইটা আপনি আমাকে বলে দেন, আমি তো চলে যাবো, এটা নসিহত করেন, আপনার নসিহত নিয়ে যাই। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার মৃত্যু এমত অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। বুঝলেন? মৃত্যুর সময় জবানে জিকির জারি হয় এত সহজ না। যেই কন্ট্রাক্টর সারাদিন ঢাকা ঢাকা, রাত্রেও ঘুমের মধ্যে ঢাকা ঢাকা,
যেই বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম, ঘুমের মধ্যে বাদাম বাদাম, যার হায়াতে জিন্দিগিতে সারা জিন্দিগি মাওলার জিকির করছে, মৃত্যুর সময় তার জবান থেকে জিকির বের হয়। আর হায়াতে জিন্দিগিতে যার জবানে জিকির ছিল না, হাজার তালকিন দিলেও তার জবান থেকে জিকির বের হবে না। এত সহজ মনে করিও না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে সংক্ষিপ্ত কিছু বয়ান করব, আলোচনা করব। খুব খেয়ালের সাথে শোনা চাই, কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই। ঠিক না ভাই? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। গুনার পরে মুমিন কাউর কথা মানতে। আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করছি, কাজে আল্লাহর হুকুমের বাইরে শরীয়তের খেলাফ যদি আমার বাবা বলুক, আমার মা বলুক, আমার ভাই বলুক, আমার স্বামী বলুক, আমার স্ত্রী বলুক, আমার নেতা বলুক, আমার উস্তাদ বলুক, আমার পীর বলুক, যেই বলুক না কেন, শরীয়তের খেলাফ যদি কোনো কথা বলেন আমি তার কথা মানতে পারি না। ঈমান মজবুত করিয়েন। একদল বের হয়েছে যারা বলে আমরা মারেফাত মানি, আমরা মারফতের লোক, আমরা তরিকতের লোক, আমরা শরিয়াত ঠরিয়াত মানি না। কি পাগল একদল আছে কি নেই? আরে মূর্খ, কত বড় মূর্খ মানুষগুলি। এত মূর্খ হয় কিভাবে মানুষ? এত মূর্খ মানুষ হয় কি আমাকে বলেন না। সে কি বলে আমি মারফত মানি। শব্দটা মারেফাত, শব্দটার উচ্চারণ জানে না, শব্দটা উচ্চারণ জানে না, বলে মারফত মানে মরারফাত। কি মানে? মারেফাত। শরিয়াত মানে না। যদি কেউ বলে আমি ঘেরান চাই, ফুল চাই না, আমি স্বাদ চাই, মিষ্টি চাই না, আমি সন্তান চাই, বিবাহ চাই না, আমি পানি তৃষ্ণা মিটাতে চাই কিন্তু পানি পান করতে চাই না, আমি ক্ষুধা নিবারণ করতে চাই কিন্তু কিছু খাইতে চাই না, কি পারবেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারবেন না। যেরকম এই কথা যে বলবে তাকে সবাই বোকা বলবে, গাধা। ফুলের সাথে ফুলের ঘ্রাণ মিশ্রিত, এটা আলাদা করা যায় না। রসমালাইয়ের সাথে রসমালাইয়ের স্বাদ মিশ্রিত, রসমালাই থেকে তার স্বাদকে আলাদা করা যায় না। পানির তৃষ্ণার সাথে মিটানো পানির সাথে মিশ্রিত, পানি বিহীন তৃষ্ণা মিটানো যায় না। বাপ মায়ের মিলন ছাড়া বাচ্চা হয় না, ঠিক শরিয়াত ব্যতীত মারিফাত হয় না। তোমার মাথায় গিলু আছে? তুমি কি বুঝে মারিফাত? তুমি তো একটা চরম মূর্খ মানুষ। তুমি সূরা ফাতিহা জানো না, সূরা ফাতিহার তরজমা জানো না, শরিয়াত কি জিনিস, মারিফাত কি জিনিস, তরিকত কি জিনিস, হাকিকত কি জিনিস, মারিফাত কি জিনিস, এ তো তোমার খবরই নাই। তুমি বুঝবা কিভাবে? দেখেন, খুব খেয়াল দেন, কথা বুঝেন, বুঝবেন কথা ইনশাআল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আহকাম দুই প্রকার। এদিকে ওদিকে মোবাইল চালাইলে বয়ান বুঝবেন না, খেয়াল খুব ভালো মতো দিতে হবে। বাস বাস। আহকাম দুই প্রকার, আহকামে তাকবীরি, আহকামে তাশরীঈ বা তাকলিফি। খোদাই বিধান দুই প্রকার। কয় প্রকার? এটা তাকবীনি আর তাকলিফি। আহকামে তাকবীনি বলা হয় যেই বিধানগুলি কুন ফায়াকুনের আওতাধীন। যেমন আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত কুন এবং ফায়াকুনের আওতাধীন। আল্লাহ পাক সূর্যকে বলছে কুন, চলো, ফায়াকুন, সে চলতেছে। আল্লাহ পাক আসমানকে বলছে কুন, দাঁড়ায়া থাক, ফায়াকুন, সে দাঁড়ায় আছে।
আল্লাহ পাক পানিকে বলছে কোন চলতে থাক জারি হ, ফায়াকুন সে জারি হইতেছে। আল্লাহ পাক পাহাড়কে বলছে কোন তুই উঁচা হয়ে যা, ফায়াকুন পাহাড় উঁচা হয়ে গেছে। এগুলি কোন ফায়াকুনের আওতায়? কথা ঠিক না? এগুলির মধ্যে কার কোনো হাত নেই, সম্পূর্ণ খোদাই বিধানে চলে, ডাইরেক্ট আল্লাহর নির্দেশে, ঠিক না? আটাল আহকামে আহকামে তাকলিফি বা তাশরিঈ, সেই বিধান কি? যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের মাধ্যমে বান্দাদের উপরে নাজিল করছেন, যেই বিধানগুলি, আহকামগুলি, কাজগুলি করা এবং না করা বান্দাদের ইচ্ছাধীন আল্লাহ ছেড়ে দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে পালনীয় কাজগুলি পালন করতেও পারে, আর না পালনীয় কাজগুলি বর্জন নাও করতে পারে, অর্থাৎ আদেশ নিষেধ মানতেও পারে, নাও মানতে পারে। যদি পালনীয় কাজগুলি বান্দা পালন করে, বর্জনীয় কাজগুলি যদি বান্দা বর্জন করে, বান্দা আবেদ, সলে, অনেক, নেককার, আল্লাহওয়ালা হয়ে যায়, ফলে বান্দা জান্নাতে চলে যায়। আর এই পালনীয় কাজগুলি যে বান্দা পালন না করে, বর্জনীয় কাজগুলি যে বান্দা বর্জন না করে, বান্দা কাফের, মুশরিক, মুনাফিক, জালেম, ফাসিক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যায়। এই আহকামের নামে আহকামে তাশরিঈ তাকলিফি, যেগুলি পালন করা এবং না করা কাদের ইচ্ছা? সবাই কথা বলেন, কাদের ইচ্ছা? কেন? আমার মধ্যে তো অনেক ইচ্ছা আমার নাই, কিন্তু এইগুলি আমার ইচ্ছাধীন রাখছে কেন? বুঝেন নেই। আমি কতদিন হায়াত পাবো, কার ইচ্ছা? আগামীকাল আমি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, কার ইচ্ছা? আমি কি গরিব থাকবো না ধনী থাকবো, কার ইচ্ছা? দেখেন, আমার মধ্যে কিছু ইচ্ছা আমার ইচ্ছাধীন না। আমি সুন্দর হব না কালো হব, আমি সুখী হব না দুঃখী হব, আমি অ্যারেস্ট হব না মুক্তি পাবো, ইচ্ছা আমার না, অথচ আমার মধ্যে এগুলি। কিন্তু কিছু ইচ্ছা আছে যেগুলো আমার ইচ্ছাধীন, আমি ইচ্ছা করলে পালন করতে পারি, পালন পড়েন সবাই সুবহানাল্লাহ। সবাই পড়ছেন নাকি ভাই? সবাই পড়েন তো। আমি কিন্তু পড়ি নেই, আমি বলছি, আপনারা পড়ছেন। আপনারা পড়লেন, আমি পড়লাম না কেন? হ্যাঁ, দেখেন, আপনারা ইচ্ছা করছেন, আল্লাহ পাক কিন্তু আমার মুখ চাইতে খবরদার পড়তে পারবি না। আমার আমি ইচ্ছা করি না, আমার মুখ কিন্তু ফাঁক করে ফেলায় নাই, তোকে পড়তেই হবে। করছে নাকি? করছে। তুমি দাঁড়াও, উঠো জলদি, বসো। উঠছে, বসছে। উঠার সময় কিন্তু আল্লাহ চাইবে খবরদার উঠতে পারবে না, বস। আবার বসার সময় ধরে রাখে নাই, খবরদার তুই বসতে পারবি না। ইচ্ছা করছে, কাজটা করতে পারছে। আমি ইচ্ছা করি না, আমি কিন্তু বসে আছি। কথা বলেন না কেন? আমার মধ্যে দুইটা ইচ্ছা শক্তি আছে কি নাই? একটা আমার নিজের ইচ্ছাধীন চলে, আর একটা ইচ্ছার বহির্ভূত চলে। কি কথা ঠিক না? তাহলে করণীয় এবং বর্জনীয় কাজগুলি কার ইচ্ছাধীন? বান্দার। কেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিতে নাও পারতেন, কিন্তু দিলেন কেন? যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন আমার ইচ্ছা শক্তি পেয়ে কি আমার হুকুম মানে, কি আমার হুকুম মানে না। যদি এই ইচ্ছা শক্তি আমার মধ্যে না থাকতো, তাহলে আমি কাজ করার বিনিময়ে জান্নাত আর কাজ না করার বিনিময়ে জাহান্নাম তো আল্লাহর জন্য বৈধ হইতো না। কি হইতো না? কি ভয় লাগছে নাকি? কেন বৈধ হইতো না? একজনের দুইটা সন্তান, একটা ছিল অন্ধ আর একটা ছিল চক্ষুওয়ালা। বাবা বলতেছে অন্ধ ছেলেকে, সন্তান শোন, তুই যদি সিনেমা দেখোস তোকে 10টা পিটান দেব, আর সিনেমা না দেখলে তোকে 10 টাকা পুরস্কার দেব। ছেলে কি?
দেখার উপরে পরীক্ষা নিতে আস, দেখলে 10 পিটান, না দেখলে 10 টাকা। কি বাবার এই পরীক্ষা নেওয়া বৈধ? কথা বলেন না কেন? কেন? যার উপরে পরীক্ষা নিতে আসে সে পরীক্ষা দেওয়ার ক্ষমতাই সে রাখে না। একজনের হাত নেই, তুমি যদি হাতের লেখা সুন্দর করতে পারো তোমাকে আমি এত টাকা পুরস্কার দেবো, আর যদি তুমি লিখতে না পারো তোমাকে পিটান দেবো। ব্যক্তি লিখতেই পারেন, হাতেই নেই। কথা বলেন না কেন? তাহলে পরীক্ষা তো ওই ব্যক্তির উপরে হয় যে এই ব্যক্তি করতে সক্ষম, এরপরে সে করলো কি করলো না তার উপরে যা যা হয় সাজা হয়। যদি আমরা করার ক্ষমতাই না রাখতাম তাহলে নামাজ না পড়লে জাহান্নাম, অথচ আমার ক্ষমতাই নেই। নামাজ পড়লে জান্নাত, আমার ক্ষমতাই নাই। রোজা রাখলে জান্নাত, অথচ আমার ক্ষমতাই নাই। রোজা না রাখলে জাহান্নাম, অথচ আমার। অমনি আমাদের ধৈর্য জান্নাতে দিয়ে দেবে, অমনি ধৈর্য আমাদের জাহান্নামে দেবে। এটা হয়? এটা হয় না। ফিকহের কিতাবে আসছে কোন ব্যক্তি যদি বালেগ হওয়ার আগেই পাগল হয়ে যায়, ওই অবস্থায় মারা যায়, তার কোনো শাস্তি নেই। কেন? বুঝ নাই, বুঝ নাই। কাজে হিসাব নিকাশ তো বুঝের উপরে। কিসের উপরে? এই বিধান শুধু আসমানে ওয়ালাদের জন্য না, এই বিধান দুনিয়ার জন্য। একজন পাগল যদি কাউকে খুন করে, পাগল যদি অন্যায় করে, আর যদি ডাক্তার বলে সে ব্যক্তি পাগল, জজ তাকে সাজা দিবে? কেন? আসল তো আমাদের যাজা এবং সাজা হয় বিবেকের উপরে। এই যত কিছু দেখেন, আমাদের যত যাজা, যত সাজা, যত কেস, যত জেল, যত জুলুম, সব কিন্তু বিবেকের কারণে। এক ব্যক্তির বিবেকহীন হয়, তাকে কিন্তু যাজাও দেয় না, সাজাও দেয় না। ঠিক আমাদের মধ্যে ইচ্ছা শক্তি না থাকতো তাহলে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম এটা দিত না। কথা ঠিক না ভাই? এবার আসেন, এতটুকু বুঝছেন কথা আমার? কি সবাই বুঝছেন না কথাটা বলছেন? কাদের ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহ ইচ্ছা শক্তি দিচ্ছেন কেন? কি করার জন্য? কি আল্লাহর হুকুম মানে? আলহামদুলিল্লাহ। দেখবেন হাজারো জট আজকে খুলে দেবো, হাজারো মনের প্রশ্ন আপনাদের চলে যাবে, কোনো প্রশ্নই থাকবে না। দেখবেন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না? ঠিক না ভাই? এই আহকামে তাশরীঈর, তাকলিফির, মুকাল্লাফের 3টা দিক আছে। কয়টা দিক? আকায়েদের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়, ইলমুল কালাম বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। গোপনীয় বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে বাতিন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? সবই কিন্তু শরীয়তের পাঠ। আমি মানুষ, কিন্তু যদি পাঠ করেন তো এইটাকে হাত বলবো, এইটাকে পাও বলবো, এইটাকে চক্ষু বলবো, এইটাকে মাথা বলবো, একটাকে হাত বলবো, কিন্তু একত্রিত ভাবে আমি কি? যখন পাঠ করবেন, কথা বলেন না কেন? এটা কিসের অংশ? কিসের অংশ? মানুষের অংশ। এইটা কিসের অংশ? এইটা কিসের অংশ? তা হাত কি মানুষের থেকে আলাদা? মানুষের অংশ। এক কথায় মানুষ পাঠ করলে হাত হয়, হাড় হয়, লাংস হয়, চক্ষু হয়, মাথা হয়। কি কথা ঠিক না? সবই শরীয়তের অংশ। পাঠ করলে ইলমুল কালাম হয়, ইলমে শরীয়ত হয়, ইলমে মারিফত হয়, ইলমে বাতিন হয়, ইলমে তাসাউফ হয়, ইলমে আকায়েদ হয়। কিন্তু সবই কিন্তু এক জায়গার থেকে। কথা বলেন না কেন? এখন কোন পাগল যদি বলে হাত এটা মানুষের অংশ না, এর সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, মাথার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, বুদ্ধিমান বলবেন না মূর্খ বলবেন? ওরে গাধা, তুই তো জানুসই না, তুই তো চরম মূর্খ। তুই জানুসই না যে মাথাটাই মানুষের একটা অংশ, লাঞ্চটা মানুষের একটা অংশ। কিন্তু যখন আমি পাঠ করি তখন এইটাকে লাঞ্চ বলি, হার্ট বলি, কিডনি বলি, ব্লাড বলি, কিন্তু সবই মানুষের থেকে ভাগ হয়ে গেছে। ঠিক শরিয়াত থেকে সব ভাগ। ইলমুল আকায়েদ শরিয়াতের একটা অংশ, ইলমু ফিকহ শরিয়াতের অংশ, ইলমে তাসাউফ। ধন্যবাদ, বুঝছেন এই পর্যন্ত। এবার আসেন,
এই শরিয়াতের চলার জন্য, শরিয়াতের উপরে, শরিয়াতকে রক্ষা করার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি পন্থা রাস্তা আবিষ্কার করা হয় তাকে বলে তরিকত। তরিকা শব্দের অর্থ কি? রাস্তা। তরিকা শব্দের অর্থ পন্থা। তরিকা শব্দের নিয়ম কানুন। কির উপর চলার জন্য? কির উপরে? অথচ তুমি বলতেছো আমি তরিকত মানি, শরিয়ত মানি না, অথচ তরিকত হইছি শরিয়তকে চলার জন্য। আরে মূর্খ, কোথায় যাব পাগল নিয়া? কোন যুগে আছি, কোন পাগলের রাষ্ট্রে আছি? মূর্খতার অবস্থা বুঝেন। আমি ঢাকা যাওয়ার জন্য রাত আবিষ্কার করছি, ঢাকাকেই অস্বীকার করছি, ঢাকাই নেই, অথচ রোডই করছি ঢাকায় যাওয়ার জন্য। তাহলে শরিয়াত ভাবে চলার জন্য যে পদ্ধতি পন্থা, যে রাস্তা আবিষ্কার করে তার নাম তরিকত। এই তরিকত ও শরিয়াত রূপে চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ আসমান কেমনে বানাইছে, আল্লাহ জমিনটা কেমনে বানাইছে, আল্লাহ এত বড় সূর্যটাকে কেমনে ঘুরাইতে আছে, সুবহানাল্লাহ। এক একটা তারকা দুনিয়ার চেয়ে 9 কোটি গুণ বড় সূর্য। এই সূর্যর চেয়েও তারকাগুলি বলে কোটি কোটি গুণ বড়। এগুলো বানাইছে কেমনে আল্লাহ? এই বাস, এই শুরু হয়ে গেল আল্লাহ পাকের, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের গবেষণার দ্বারা নিজের অন্তরের মধ্যে আমার মাওলার হাকিকত, মূল অবস্থান, আমার মাওলার বরত্ব, এটা অন্তরের মধ্যে জাগ্রত হয়। এর নাম হাকিকত। এর নাম কি? এই হাকিকত তরিকত শরিয়তে চলার পরে আল্লাহ পাকের আওসাফের গুণের বহুত গুরু রহস্য কলবের মধ্যে জাগ্রত হয়। তার নাম মারিফাত। তার নাম কি? মারিফাত। সব এক জায়গা দিয়ে ঢুকছে, দেখছেন? চ্যানেলে বের হয়ে গেছে, চ্যানেলে বের হয়ে গেছে। তখন আমি মানুষ, আমার মধ্যে দুইটা পার্ট, একটা শরীর, একটা রূহ। কেউ যদি বলে শরীরের প্রয়োজন, রুহের প্রয়োজন নাই, কেউ বলে রুহুর প্রয়োজন, শরীরের প্রয়োজন নাই, এইটা যেরকম মূর্খ। কেউ যদি বলে আমার মারিফাতের প্রয়োজন, শরিয়াতের প্রয়োজন নাই, কেউ যদি বলে শরিয়াতের প্রয়োজন, মারিফাতের প্রয়োজন নাই, এটা হলো মূর্খ। কথা বুঝতে পারছি? ঘেরান কিসের সাথে? আলহামদুলিল্লাহ, দারুণ ছাত্র আপনারা। সাত কিসের সাথে? তৃষ্ণা মিটানো কার সাথে? হুদা নিবরণ কিসের সাথে? মারিফাত কিসের সাথে? আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যেই মারিফাত, রোজার মধ্যেই তাসাউফ, নামাজের মধ্যেই তাসাউফ, জিকিরের মধ্যেই তাসাউফ। তা তুমি তো মিষ্টি খাও নাই, কোথার থেকে স্বাদ পাইলা? লোল পাইছো? লোল না স্বাদ পাইছো? মিষ্টি খায় একজনে আর চোখ খায় আর একজনে। ও মিষ্টি পাইছে না লোল পাইছে? ওই মিষ্টি দেখে লোল পাইছে, এইটা সাড়ে আর কালে লোল পাইছে। মিষ্টি পেয়েছে গাদা কোথায়? তুই তো মিষ্টি খাও নাই, তুই লোল পাইছো, তুই স্বাদ পাবি কোথায়? নামাজ পড়ে একজনে, মারিফাত পাইছে আর একজনে। রোজা রাখছে একজনে, মারিফাত পাইছে আর একজনে। কি আজীব ব্যাপার! আসলে কোথায় গেছে মানুষের বিবেক? কোথায় গেছে বিবেক? মানুষের বিবেক কোথায় গেছে আমাকে বলেন তো, একটু বিবেক বলেন। বগুড়ার রসমালাই, বগুড়ার দধি খুবই স্বাদ। যদি বগুড়ার দধির বয়ান করি, আপনাকে তো সবাই খাইতে মনে আছে, একটা খাইতে। বগুড়ার দধি এত মজা, সেই মজা, এরকম উপরে মাখন বাসে, এরকম 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 ঘেরান, তার স্বাদের বিবরণ দেওয়ার মতো না। আপনার ইচ্ছা হয়েছে কি খাওয়ার? কোথার দধি? কিন্তু জীবনে বগুড়ার দধি দেখেন নাই আপনি, শুনছেন আমার কাছে মাত্র। জীবনে আপনি আকর্ষণ কিসের উপরে? আমি বুঝছি
আমি 2 নাম্বার তো আমি বুঝছি যে এই ব্যক্তির এখন বগুড়ার দধির খাওয়ার মতো, অমনি আমি কিছু পায়খানা বইখানা গোলাইয়া মুলাইয়া মিষ্টি দিয়ে খাওয়াই দিতে আসছি। খাওয়াইতেছে কিসের নামে? খাওয়াইতেছে কি? খাওয়াইতেছে কি? ময়লা। বয়ান করছে কিসের? ঠিক এই জানোয়াররা, বড় বড় বেঈমানরা ইলমে মারিফতের কথা বলে, ইলমে তাসাউফের কথা বলে, আল্লাহর ওলির কথা বলে। আল্লাহর ওলিদের এই ক্ষমতা, সেই ক্ষমতা, ওই ক্ষমতা, সেই ক্ষমতা, এই ক্ষমতা, সেই ক্ষমতা। প্রশংসা কাদের? কথা বলেন। কিন্তু এরপরে যেই মাল খাড়া করছে আল্লাহর ওলি হিসাবে, ওটার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, মাল খাড়া করছে। প্রশংসা চলতেছে কিসের? হ্যাঁ, কিন্তু তুমি তো মূর্খ, তুমি তো বগুড়ার দধি জানো না। প্রশংসা বগুড়ার দধি, প্রশংসা আল্লাহর ওলির, কিন্তু তুমি আল্লাহর ওলির এই আল্লাহর ওলির তারিফ তুমি জানো না। আল্লাহর ওলি কাকে বলা হয়? সেই মারেফত তোমার মধ্যে নাই, সেই পরিচয়ের জ্ঞান তোমার মধ্যে নাই। এরপরে যেই ওলি দানা করছি, ওরা তো ওলি ঠিকই, কিন্তু আল্লাহর না, শয়তানের। ওলি মানি বন্ধু, ওলি মানি ওলি মানি আল্লাহ পাইলেন কই মিয়া? ওলি মানি বন্ধু, ওলি শব্দের অর্থ বন্ধু। একটা হলো শয়তানের ওলি, আর একটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির সম্পর্ক জোরে বলেন, শয়তানের ওলির সম্পর্ক, আল্লাহর ওলির সম্পর্ক আল্লাহর সাথে, বিদায় সে আল্লাহর কথা মানে। আমার মাওলায় কি হুকুম করছে, আমার মাওলায় কি নিষেধ করছে, আমার মাওলায় কি বলছে, কি বলে নাই, কি উচিত কি উচিত না, তার সব সময় খেয়াল আমার মাওলার দিয়ে। আমার মাওলায় কিসে বেজার, আমার মাওলায় কিসে খুশি। আর শয়তানের ওলি, কথা বলেন না কেন? ও নামাজের দরকার, শয়তানও নামাজ পড়ে না, শয়তানের ওলিও, শয়তানও জিকির করে না, ওইটাও শয়তান তো জিকির করে, ও তো জিকির করে না, কি কথা আল্লাহ মাফ করে দাও। রাগ করে না বাবা, তুমি যাইয়া আমার বয়ানের উপর রাগ কইরা ওই শয়তানকে তুমি 6000 বার সেজদা করতে আমার কি আয় যায়? কেউ যদি রাগ কইরা আমার কথা হই না, হুজুরে যখন আতরি বয়ান করছে, লাগাবো না আতর, আমি এই নর্দমার মধ্যে ডুব দেবই। তুমি শব্দের জোর দাও, আতরের ক্ষিপ্ত হইয়া তোমাকে কি বাধা দেবে? খাও, একটিও তো আমার না, আমি আগে বলছি ইচ্ছা শক্তি তো আমার না, তোমার। দেও তুমি নর্দমার মধ্যে ডুব, জমনের দাও, খাও, জমনের খাওয়া, তোমাকে কে বাধা দিবে? এখন যদি বলো হুজুরে যেহেতু কইছে গরু আগে দাম একটা, এখন ঘর বাড়ি বেশিয়ে গরু দিব 10টা, তোমাকে কি ঠেকাইবে বলো? দেও তুমি, সব বেচতে বলো, সমস্যা কি? আমার কি সমস্যা কি বলো তোমার? তুমি রাগ করো কেন? কিন্তু খবরদার, তুমি যেই পথটা ধরছো সেই পথটা কাবার পথ না, এই পথ কাবার পথ না, এটা হলো গির্জার পথ, এটা মন্দিরের পথ, এটা শয়তানের পথ। মানুষ, তুমি আল্লাহর ওলি আগে চিনো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে আল্লাহর ওলির পরিচয় দেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আলা তানবি, যেরকম সরকারি কোনো ফরমান জারি করার আগে আগে ঢ্যান্ডারা পিটাইতো, ঢোল বাজাইতো, সবাই সতর্ক, সরকারি ফরমান জারি হবে, এইভাবে তানবি করি আল্লাহ গোটা দুনিয়ার মানুষ শোন, আমি তোদের জন্য নসিহত করবো। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, ওলির অর্থ জানি কি ভাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ, এখানে বহু বচন ব্যবহার করেছেন, এক বচন
হ্যাঁ, তার মানে ওলি একজন হবে না বহুত হবে? একজন হবে কেন? আল্লাহর ওলি কেন একজন হবে? আল্লাহর রহমতে আমার তো বিশ্বাস, আল্লাহ পাক রহমত, এই মজলিসের মধ্যে বহুত আল্লাহর ওলি আছে। তোমরা ওলি বানাইছো যে কাবা কাবা পড়ে, আমাদের মতো ব্যাপক পীরের নাম হয়, সরমুনাই পীর হয়, বস ব্যাপক নাম, আর মনে করছো অলি? ব্যাপক নামই অলি হয় বেটা? অলি ভিন্ন জিনিস। দুইটা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান ও তাকওয়া অর্জন করে, বলেন 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 ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে, যার মধ্যে থাকবে, চাই সে মেতর হোক, কুলি হোক, চামার হোক, নাপিত হোক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, হাজার কোটি টাকার মালিক, মুহাদ্দিস, মুফতি, পুরুষ মহিলা, যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া, সেই আল্লাহর ওলি। আর যার মধ্যে দুইটা গুণ থাকবে না, চরমনায় পীর সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, মুফতি সাহেব হোক, ইমাম সাহেব হোক, নাম করো অমুক দরবারের লোক হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, আমাদের প্রাইম মিনিস্টার হোক না কেন, ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে না, সে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান ও তাকওয়া কি জিনিস? তাকওয়া বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? জেনা করণীয় না বর্জনীয়? করলে কি হয়? এক কথায় করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুমিন, আল্লাহর ওলি, সে গুনাহ করে না, সে গুনাহ করে না। তা তুমি যাকে ওলি বানাইছো, তুই নামাজই পড়ে না, ও তো রোজা রাখে না, ও তো দাড়ি কাটে, ও তো বেপরদা হারাম কবিরা গুনাহ করে, ও তো মুশরিক শিরক করে, ও কিসের আল্লাহর ওলি? কি আজীব ব্যাপার। হুজুর ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি শ্রদ্ধা তো মানুষ পাগলেরও করে। এই মোহাম্মদপুর এক পাগল আছিল, ল্যাংটা, এই মোহাম্মদপুর ঢাকা, ও সামনে সামনে হাঁটতো, কতগুলি মূর্খ পিছনে পিছনে হাঁটতো, এরকম আসলে কি ছিল না? আখাউড়ে একটা সার আছে, ওই সারকেও মানুষ ভক্তি শ্রদ্ধা করে। ওই সার যেই দোকানে গিয়া খায়, কেউ কিছু বলে না, ভক্তি শ্রদ্ধা করে। গেছি আমি চিটাং, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ নামে মাজার, অথচ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বাংলাদেশে কোনোদিন পাড়াই দেয়নি, মাজার হয়ে গেছে চিটাং। দেখি বিশাল বিশাল কসম, এত বড় বড় ভক্তি শ্রদ্ধা মানুষ করে। এই লোট মুট যা আছে, বাচ্চাদের মাথা মাখতে আছে, খাওয়াইয়া দিতে আছে, করতেছে। ভারতের হিন্দুরা গরুকে ভক্তি শ্রদ্ধা করে মুখ খাইতে আছে, খা জমলে খাওয়া খা, করতেছে ভক্তি শ্রদ্ধা। অসুবিধা কি? কথা বলেন না কেন? করতেছে মানুষ ভক্তি শ্রদ্ধা, তোমার সমস্যা কি? যদি বিবেক বক্র হয়ে যায়, বিবেক যদি একবার বক্র হয়ে যায়, তাহলে মানুষ কত নিম্ন, কত নিকৃষ্ট হতে পারে, চিন্তাও করা যায় না।
কত বুঝেন না, নিজের হাতে মূর্তি বানাইয়া, নিজের হাতে মাটি মুটি খেরখুট দিয়া মূর্তি বানাইয়া তার সামনে মানুষ, বুঝেন বিবেক কোথায় যায়? একটা সাপ দেখলে এরকম করে ভক্তি শ্রদ্ধা করে, গরু দেখলে এরকম করে ভক্তি শ্রদ্ধা করতে পারে? বিবেক বিক্রি হয়ে গেছে, কি করবেন আপনি? বিবেক বিক্রি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি কিসের মারিফা শিখছো? ঢোল বাজনা, কবর পূজা, এসব ভাই শরীয়তে আছে এগুলি? বাবা তুমি পাইছো কোথায়? বাবা তোমার সামনে ঝগ না, পাইছো কোথায় আমাকে বলো, এগুলি কোথায় পাইছো তুমি? বাবা আল্লাহ তোমাকে মাফ করুন। বাবারে তুমি এই পথটা ছাড়ো, এই পথে ইনকামে যাইও না আল্লাহর হস্তে। তুমি ধর্মকে বিকৃতি করিও না বাবা, তোমার হাতেও দোষী পায়ে দোষ, তুমি মানেও না সেটা ভিন্ন কথা, কিন্তু বিকৃতি করিও না। আমাদের দেশে যে প্রোডাক্ট নিয়ে নামবেন এই প্রোডাক্টই চলবে, যা নিয়ে নামেন। কথা বোঝেন না? ভারতে এখন প্রস্রাবের দাম গরুর দুধের চেয়েও বেশি, গরুর দুধের চেয়েও গরুর প্রস্রাবের দাম বেশি, চলছে প্রোডাক্ট। বিশ্বাস হয় না? একবার শুনলাম টাঙ্গাইলে এরকম ফু দিলেই সব ভালো হয়ে যায়। টাঙ্গাইলে উঠছে ফু দিলে সব, সমস্ত বড় লোকরা, এরা তো নামাজ রোজা নাই, এরা দুনিয়াতে ভালো থাকতে চায়, বা সব হুমড়ি খাইয়া পড়ছে ফু নেবে। আবার এই মুন্সিগঞ্জে কোন জায়গায় উঠছিল জানি, কোন জায়গায় একবার, হ্যাঁ উঠছিল না, হুমড়ি খেয়ে পড়ছে না। আমাদের ওই বরিশালে উঠছিল এক জায়গায় দৌড়াতলা, মানুষ হুমড়ি খেয়ে এরকম উঠে মাঝে মাঝে। এ কি হবে না সেটা পরের কথা, কিন্তু কারবার তাকে হয়ে গেছে লটারির মতো, যদি বাজিয়ে বয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সালিহিন বলে নাই, আবিদিন বলে নাই, মুহাদ্দিসিন বলে নাই, মুফতিয়িন বলে নাই, কি বলছে? যার কথায় কাজে মিল আছে এমন ব্যক্তির সাথীত্ব গ্রহণ করো। অন্য জায়গায় সাদিকিনের তরজমায় সলিহিন, নেককার আল্লাহওয়ালা, যারা মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না, তোমার সাথে কথা বলে এক রকমের, বাহিরে গিয়ে অন্যরকম কথা বলে না, যারা নিজেরা নামাজের দাওয়াত দিয়া নিজের নামাজ পড়ে না, ব্যাপারটা এরকম না। মানুষকেও নামাজের দাওয়াত দেয়, নিজেও নামাজ পড়ে, মানুষকেও রোজার দাওয়াত দেয়, নিজেও রোজা রাখে, মানুষকেও জিকিরের দাওয়াত দেয়, নিজেও জিকির করে, মানুষকেও গুনাহ বর্জন করার দাওয়াত দেয়, নিজেও গুনাহ বর্জন করার চেষ্টা করে। আসলে তো আমরা গুনার থেকে বাঁচতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। কি কথা ঠিক না? যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করছে। কেমন জান্নাত? যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এমন জান্নাতের মধ্যে আমার মাওলায় তোমাকে আমাকে দিয়া, আমার মাওলায় বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। হরেক রকমের ফল, হরেক রকমের বিল্ডিং, হরেক রকমের নালা, হরেক রকমের নহর, হরেক রকমের শরবত। আল্লাহ, দুনিয়ার নহরগুলি চলে মাটির নিচের থেকে, জান্নাতের নহরগুলি চলবে রাস্তার মধ্যে উঁচা হইয়া, এরকম রাস্তার মধ্যে উঁচা হইয়া চলতে থাকবে, কিন্তু ভাঙ্গিয়া পড়বে না। এরকম উঁচা হইয়া চলবে কিন্তু ভাঙ্গিয়া পড়বে না। দুধের নহর চলতে আছে, পান করছে দুধ, একবার তো পান করলাম, আবারও কি পান করবো, একই দুধ, পরে আবারও ধর খা, দেখ পেটটু আগে যা পান করছো স্বাদ পরিবর্তন হয়ে গেছে। এইমাত্র শরবত পান করলাম, আবারও পান করা, আবারও স্বাদ পরিবর্তন, আবারও পান করা, আবারও স্বাদ পরিবর্তন। এইমাত্র আপেল খাইলাম, আবারও আপেল খাবার, আগে যা খাইছো পরের বার স্বাদ পরিবর্তন, আবারও খা পরিবর্তন, আবারও খা পরিবর্তন। একটা আপেলের মধ্যে, একটা কমলার মধ্যে, একটা ফলের মধ্যে, একটা আঙ্গুরের মধ্যে আমার মাওলায় 40 রকমের উপরে স্বাদ লাগাইয়া দিবে।
পারে না। খাইছেন ইলিশ মাছ? ইলিশ মাছের লেজের মাছে এক ধরনের স্বাদ, পেটের মাছে ভিন্ন স্বাদ, পিঠের মাছে অন্য স্বাদ, পিঠের কালো মাছে ভিন্ন স্বাদ, ঘাড়ের মাছে অন্য স্বাদ, ঘাড়ের মাথার মধ্যে অন্য স্বাদ। যে আমার মাওলা পাক রব্বুল আলামিন একটা ইলিশ মাছের মধ্যে এত পরিমাণে স্বাদ লাগাইতে পারলো, সেই মাওলা কি জান্নাতের ফলের মধ্যে 40 রকমের স্বাদ লাগাইতে পারবে না? তুমি কি দেখো না, এই গরুর রানের গোছে এক ধরনের স্বাদ, কলিজার মধ্যে ভিন্ন স্বাদ, সিনার গোছে অন্য স্বাদ, ঘাড়ের মধ্যে অন্য স্বাদ, মগজের মধ্যে ভিন্ন স্বাদ, পেটির মধ্যে ভিন্ন স্বাদ, ন্যাংরামের মধ্যে এক ধরনের স্বাদ, ফজলির মধ্যে অন্য স্বাদ, হিমসাগরে ভিন্ন স্বাদ, গোপাল ভোগে অন্য স্বাদ, চোষার মধ্যে অন্য স্বাদ। আমার মাওলা এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, কোন দেশের সরকারের জনগণ কিছুই ভোগ করে না। এরপরও সরকারের হাজার হুকুম জনগণ মানে, কোন একটা হুকুম যে অমান্য করে তার বিরুদ্ধে না কেস দায়ের হইয়া যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ খুঁজতে থাকে, যখন খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে পেয়ে যায়, পুলিশ চারিদিকে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি টের পায় ঘরের চারিদিকে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, আসামির হুঁশ থাকে না, কলিজার থর থর করে কাঁপতে থাকে। দরজা জানালা খোলার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করে বলে, খবিস এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জজখানায় হাজির করিয়া ফেলায়। আসামি 2 হাত জোর করিয়া জজের সামনে মাথা নত করিয়া বলে, জজ সাহেব, বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করে দেন। তখন জজ সাহেব বলবো, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 100, কাউকে যাবজ্জীবন রায় লিখিয়া দেয়, কাউকে ফাঁসির ঘোষণা দিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। বাবুরা, সরকারের একটা কিছু ভোগ না করিয়া সরকারের একটা হুকুম অমান্য করলে তোমাকে ফাঁসিতে ঝুলতে হয়, জেলখানায় থাকতে হয়। আমি প্রশ্ন করব, আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার, গাছ কার, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার কান, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার কিডনি, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলায় ও ছাড়বে না। আল্লাহ বাবারে, দুনিয়ার পুলিশ মানুষের মতো একজন মানুষ, অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া, যদি আসামির কলিজা উল্টে যাইতে পারে, জিভটা শুকায় যাইতে পারে, আখিরাতের আসামি ধরার জন্য আল্লাহ পাক যেই পুলিশ দারোগা বানায়া রাখছে তার নাম আজরাইল। তুমি কি জানো সেই দারোগার অবস্থা কি? নাফরমান, বদমাশ, বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলসিলা হতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের ঘর বাইর হইতে চাইবে না, রুরা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে।
বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা মাইয়ে ভর্তি হইলাম, আমি নতুন বিবাহ করছি, একটা রাত্রে স্ত্রীর সাথে থাকার সুযোগ করিয়া দাও, আমার নবজাত শিশু আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদেরকে বড় হওয়ার সুযোগ করিয়া দাও, পরীক্ষা দিছে আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও, 1000 কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছে, একটা রাত থাকার সুযোগ করিয়া দাও, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবিস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগে বলেন নাই ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, তারপর চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে এখন আবার নিজেই জবাব দেন না, হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আমরা জাহান্নামে মানুষ পড়িয়া যাওয়ার পরে কত বছর নিচের দিকে যাইতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নাম নিচে ঠেকছে, তার আওয়াজ এই মাত্র তোমরা পাইছো। যখন জাহান্নামের লোক জাহান্নামের উপর থেকে পড়িয়া যাবেন, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যখন জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদের জবাবে আল্লাহ কি কালামে পাকের মধ্যে বলে শোনেন, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্রার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, ইয়াশবিল উজুহু, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে,
পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া চুপ চুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, কেউ যদি বলতো আমার পা ধরলে আমি আর গুনার খাজার কাছে যাবো না, বা আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবার আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কতকে আল্লাহ ফকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, জেনার মধ্যে মজা পাইয়া, সুদে ঘষায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, এক কথা গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বল, অমনি উল্টিয়া ঘুম ফিরে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি, কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসার দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ